কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের ওপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত, মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে সবসময় 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987 সালে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাবাকে ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ সে সাদা চামড়ার মহিলা দেখেই করে। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল। সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি বিছানায় সে বিশ্রাম নিত, এমনকি অঙ্গ দান করা ব্যক্তিদেরকে নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত, এই জন্য যে সময়ে তারা কিডনি, লাংস, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে। তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে, কিন্তু এই সব কিছুই ভুল প্রমাণিত হয়েছিল 19 জুন 2009 সালে, যখন তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয়, শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছুই খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 15ই জুন 2009 সালে সে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে 150 বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমনকে তেমন থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরে নির্ভর ছিল। তার মাথার চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রতিদিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এই সব কিছুই ক্র্যাশ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্র্যাশ হয়ে যায়। 2-3 ঘন্টা গুগল বন্ধ থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায়। এর আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, এক সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয়, আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না। তার জন্য মৃত্যু বরণ করতে হবে। তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতে সাধারণ জীবনধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন। দেখবেন আত্মা ও পরমাত্মা সবই খুশি থাকবে। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী, সত্য যদি গুছিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী।
মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো? অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাকেও হারিয়ে ফেলে। জীবনে ভালো থাকতে চাইলে এই 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। জীবনের চরম 5টি সত্য। নাম্বার 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়ে মানুষ। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি লোক দেখানো? স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। এই 5টি অভ্যাস আপনার মধ্যে থাকলে আপনি গরিব থেকে কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার 1, পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা না করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 2, সময়ে যথাযথ ব্যবহার না করা, অর্থাৎ নিজের সময়টাকে অযথা ব্যয় করা। নাম্বার 3, সম্পদ অর্জনের কোনো লক্ষণ না থাকা। কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়। আপনার যদি টার্গেট না থাকে তাহলে জীবনে কি করে সফলতা পাবেন? নাম্বার 4, নতুন কিছু শেখার চেষ্টা না করা। সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সারা জীবন সেখানেই থেকে যাবেন। নাম্বার 5, আয়ের চেয়ে বেশি ব্যয় করা। দামি মোবাইল থাকা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই সব আপনার মধ্যে থাকতেই পারে, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার আয়ের থেকে বেশি না হয়। ভালোবাসায় একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনো না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। ধনী ব্যক্তিরা এই 4টি কথা কাউকে বলে না। নাম্বার 1, ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলে না। নাম্বার 2, ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না, কারণ তারা বোঝে যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকা আমাকেই নষ্ট করে দেবে। নাম্বার 3, ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারো সঙ্গে শেয়ার করেন না। নাম্বার 4, ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না। প্রেম করে পালিয়ে যাওয়া এক মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলিস সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষকরা যেদিন তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটাও ভুলে গিয়েছিলাম।
আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভেতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা তোকে ভালোবাসা দিলে তুই আমাদেরকে ছেড়ে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলিস আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি, আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন পরের ঘরে চলে যাবে। তারপরেও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয়। মারে, বাইরেটা খুব শক্ত হলেও ভেতরটা কিন্তু অনেক নরম থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সব কিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোকে অনেক ভালোবেসেছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলেটা ছাড়া জীবনে অন্য কারোর প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয়ে থাকে তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে, নিজের হাতে তুলে দিয়ে তবে এই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ের জন্মের পর থেকেই চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপুত্রের হাতে তুলে দিতে পারবো তো। তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দেব। ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই ভালোবাসবো। অপেক্ষায় থাকলাম। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, কিন্তু পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই খুব কষ্ট হচ্ছে। ইতি তোর জন্মদাতা বাবা। বাবা মাকে ঠকাতে নেই আমরা সবাই জানি, কিন্তু জেনেও আমরা সেই ভুল করি। তাই সবার কাছে একটাই অনুরোধ করব, জীবনে এই ভুলটা করার আগে অন্তত একবার হলেও নিজের পরিবারের কথাটা একটু চিন্তা করো। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমাকে 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায়। বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। 1. নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। 2. নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, কারণ সময় বদলায়, সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছু করতে পারে না। 3.
শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসঙ্গ করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। 4. নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারো কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। 5. কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোনো রকমের প্রত্যাশাও রাখবেন না। 6. সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 7. বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন, যাতে করে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। 8. বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। 9. ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। 10. যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক মুক্তভাবে জীবন কাটাবেন। 11. জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, এই কথাটার উপর বিশ্বাস রাখবেন। 12. প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। 13. নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকেই আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। 14. নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করে বাঁচুন। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না, তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন সর্বমোট 365% হয়েছে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না, সময় হলে সে ঠিকই আসবে তোমার কাছে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর তার চারপাশের মানুষগুলো। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? ব্যবহারী বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে, একটা দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। কেউ আমার সাথে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নয়, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। নিজেকে নিজে ভালোবাসতে শেখো, এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। কিছু মানুষ কখনো পুরাতন হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো, মেয়েটি খুব সুন্দরী ছিল না, কিন্তু ওই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব।
ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর। তার বন্ধুরা একদিন তাকে বলল, তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো, কখনো কি তাকে এটা বলেছো? মেয়েটা তো জানে না তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সব কিছু বলো, তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কি না। ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটা শুরু থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে। যখন ছেলেটা ওই মেয়েটাকে প্রপোজ করলো, তখন মেয়েটি না করে দিল। ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগস অ্যালকোহলের নেশা শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না। ছেলেটি বলল, আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি, আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসতো। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। এক এমন আঘাত করলে রক্ত ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। জীবনটা যদি এত আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটাকে সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে? আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? বর্তমানের জাতীয় আতঙ্ক, ফোনের চার্জ শেষ। বর্তমানের জাতীয় দুঃখ, সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানের জাতীয় খাবার, ক্রাশ আর বাঁশ। বর্তমানের জাতীয় মিথ্যা, ফোন সাইলেন্ট ছিল। বর্তমানের জাতীয় রোগ, ভালো লাগে না। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। এক সময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে, সে মানুষ আমার না হোক। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়।
কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। কারোর অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ হয় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে, তিক্ত নয়। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্যি বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষটা আর আমার নেই, এই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা হয়তো আমি। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। এই 750 কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, ঠিক তখন থেকেই তার কাছে আপনি মূল্যহীন হয়ে পড়বেন। এটাই বাস্তবতা। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই, এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না। তাই জীবনে কিছু করতে হলে আজই করুন, এখনই করুন। আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে। আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে, আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন, কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। আপনি বারবার বোঝানোর পর যদি কেউ না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজ রাখে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এসবের পিছনে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। কখনো অহংকার করো না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, আর কিছু নিয়েও যেতে দেয় না। মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই, যদি থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো। জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই। শুধু কপাল ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। আত্মীয় স্বজনই মানুষকে শ্মশানে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই, সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্যও ক্ষতিকর। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না,
এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনই মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। তাই ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগে দিন। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে সবাই ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। মা হলো এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনো পাবে না। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। মানুষের জীবনের কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত, কিন্তু আপনার সাথে যদি কিছু যায় সেটা হলো আপনার ভালো কর্ম। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল শুধু একটা বিশেষ মানুষের জন্যই পড়ে। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। শিক্ষিত লোকটি বলল, যাবি? আর অশিক্ষিত রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন বাবু? যা বুঝলাম, আসলে সব শিক্ষা বই থেকে আসে না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। সত্যের অনুসন্ধান করতে হয়, গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে অনার্স পাস করা ছেলের চাকরির জন্য মাধ্যমিক ফেল নেতার স্বাক্ষর লাগে। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়। সন্তানের যত্ন, পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, মোটা মেয়েদের জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায়। শৈশব থেকে এই 3টে জিনিস শেখা দরকার। 1. সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই। 2. সর্বদা ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। 3. সর্বদা শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া। এই 3 জনকে কখনো ঘরে আসতে দেবেন না। 1. আপনার শত্রু। 2. ভদ্রবেশী বন্ধু। 3. ভণ্ড পীর বা সাধু। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে জল আসে না। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে তখন সে সেটা দেখতে পায় না। ঠিক সেভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, নিজের দোষ কখনোই দেখতে পায় না। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমার। শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না।
জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে এই তিনটে মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন। 1. যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ মানুষ সেজে বসে থাকে। 2. যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। 3. যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। যে আপনাকে পাত্তা দেবে না, আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড় আর বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাবে আপনিও তাকে আপন করে নিন। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। 1. টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। 2. নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. কাউকে ভালো লাগলে কিংবা কাউকে ভালোবাসলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 5. মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 6. জীবনে বন্ধুবান্ধবদের ওপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখে। কিছু মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছে করে এটা কি তাদের জন্মগত প্রতিভা, নাকি এর জন্য আলাদা কোনো কোর্স করতে হয়। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম দেবে কিভাবে? নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, কারণ উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না, নিচে কিন্তু পরিশ্রম আর একতাবদ্ধ পিঁপড়েরাও থাকে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং সব অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকে আত্মা তৃপ্তি বলে। সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি সময় পাবেন না। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। জীবনে একটা জিনিস শিখেছি, তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো, কিন্তু সব সময় নয়।